তো একটা জমির নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু এক কথায় বলা সম্ভব নয়। এক একটা জমির নামজারি করার জন্য এক এক ধরনের কাগজপত্র লাগতে পারে। যেমন আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনার একরকম কাগজপত্র লাগতে পারে। আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে অন্যরকম কাগজপত্র লাগতে পারে। এখন আপনার জন্য আপনার জমির কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু আমি না দেখে কিন্তু এক কথায় বলতে পারবো না। তবে আজকের ভিডিওতে আমি এমন একটা কথা বলে দিব শুধু, যেই কথার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জমির নামজারির জন্য, আপনার জমি খারিজ করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে। আপনি প্রথমেই যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি যেই জমিটা নামজারি করতে চাচ্ছেন সেই জমিটার রেকর্ডীয় মালিককে, মানে হচ্ছে যেই জমিটা সর্বশেষ যেই রেকর্ড হয়েছে আপনার এলাকায়, সর্বশেষ যেটা রেকর্ড আরএস হইতে পারে, বিএস রেকর্ড হইতে পারে, বিডিএসও হইতে পারে, আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড, সেই রেকর্ডীয় মালিকটা কে, সেই রেকর্ডীয় মালিক থেকে আপনার পর্যন্ত মানে আপনি জমিটা কিভাবে পাইছেন, এই মাঝখানের এই বিষয়টা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার নামে জমির নামজারিটা হয়ে যাবে। এর মানে হচ্ছে যে সর্বশেষ রেকর্ড থেকে, সর্বশেষ রেকর্ডের মালিক থেকে আপনার কাছে জমিটা কিভাবে আসলো, এই এতটুকু গ্যাপ আপনি পূরণ করার জন্য আপনি যে সমস্ত কাগজপত্র লাগবে এটা আপনি নিজেই বুঝবেন যে এতটুকু প্রমাণ করার জন্য আমার কি কি কাগজ দিতে হবে, ততটুকু কাগজপত্র দিলেই আপনার নামজারি হয়ে যাবে। নামজারির ক্ষেত্রে কিছু কাগজ আছে সবারই একই রকম, যেমন আপনি যেভাবেই জমির মালিক হন আপনার ভোটার আইডি কার্ড, যেটা এনআইডি কার্ড, সেই আইডি কার্ড লাগবে আপনার, অথবা না থাকলে আপনার পাসপোর্ট লাগবে আইডি কার্ড না থাকলে, এবং আপনার কিন্তু ছবি লাগবে, ছবি আইডি কার্ড, এই দুইটা কিন্তু সবারই লাগবে আপনি যেভাবেই মালিক হন। এর পরবর্তী যেই প্রমাণগুলো এটা এক একজনের এক এক রকম লাগে। আপনি উদাহরণ দিলে আপনি বুঝবেন, ধরেন যে যেই জমিটা আপনি নামজারি করবেন সেটা হচ্ছে আপনার বাবার জমি, আপনার বাবা নামে রেকর্ড আছে, সর্বশেষ রেকর্ড জরিপে আপনার বাবার নাম আছে, সেই ক্ষেত্রে আপনি ওয়ারিশ সূত্রে জমিটা পাইছেন। তো ওয়ারিশ সূত্রে যদি পান তাহলে তো আপনার কোনো দলিল নাই, আপনার বাবার সন্তান হিসেবে আপনি আপনার নামের জমিটা নামজারি করবেন, সেই ক্ষেত্রে আপনি শুধু ওয়ারিশ সনদ দিবেন। আপনার বাবা যে রেকর্ডীয় মালিক সেই রেকর্ডটা দিবেন, রেকর্ডটা কি সেই পর্চাটা দিবেন, সেই খতিয়ানটা দিবেন, সর্বশেষ খতিয়ানটা আপনার বাবার নামে আছে শুধুমাত্র সেটা দিবেন, আর শুধুমাত্র আপনার ওয়ারিশ সনদ দিবেন যে আপনার বাবার সন্তান আপনি, সেই প্রমাণটা করার জন্য আপনি ওয়ারিশ সনদ দিবেন। এই দুইটা বিষয় দিলেই কিন্তু আপনার জমির নামজারি হয়ে যাচ্ছে, যেহেতু রেকর্ডীয় মালিক আপনার বাবা। আপনি যে খতিয়ানটা দিলেন সেই খতিয়ান প্রমাণ করলো যে আপনার বাবা এই জমির রেকর্ডীয় মালিক, আর আপনি যে ওয়ারিশ সনদটা দিলেন সেই ওয়ারিশ সনদ প্রমাণ করলো যে আপনার বাবার সন্তান আপনি, তো সেই হিসেবে কিন্তু আপনার নামে নামজারি হয়ে যাবে। এখন দেখা গেল যে আপনি একটা জমি ক্রয় করছেন, যেই ব্যক্তির কাছ থেকে ক্রয় করছেন জমিটা, সেই ব্যক্তি কাছ থেকে যেই দলিলের মাধ্যমে ক্রয় করছেন সেই দলিলটা আপনার দিতে হবে। তখন ওই ব্যক্তির নামে যদি নামজারি করা থাকে বা রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু দেওয়া লাগতেছে না, শুধুমাত্র আপনি যেই লোকটার কাছ থেকে জমিটা ক্রয় করছেন সেই দলিলটা দিলেই আপনার নামে নামজারি হয়ে যাচ্ছে। এখন দেখা গেল যে আপনি যেই লোকের কাছ থেকে জমিটা কিনছেন সেই লোকের নামে নামজারি নাই বা কোনো রেকর্ড নাই, সেই লোক কিনছিল আর 1 বছর আগে অন্য লোকের কাছ থেকে, সেই লোকের নামে সেই লোকের নামেও নামজারি নাই, সেই লোক কিনছে আবার অন্য লোকের কাছ থেকে। আপনি কিনছেন রহিমের কাছ থেকে, রহিম কিনছে করিমের কাছ থেকে, করিম কিনছে আবুলের কাছ থেকে। এখন রেকর্ডীয় মালিক কিন্তু আবুল, আবুলে এই 2-3 বছরের মধ্যে সম্পত্তিটা 3-4 বার বিক্রি হয়ে গেল, কিন্তু আপনাদের কারো নামে নামজারিও নাই, রেকর্ডও নাই, রেকর্ডীয় মালিক হচ্ছে আবুল। সেই আবুলের কাছ থেকে কিভাবে সম্পত্তিটা আপনার কাছে আসছে, এই মাঝখানে যতগুলা দলিল আছে সবগুলা দলিল আপনার তখন লাগবে। আপনি যেই আপনার নামে যে দলিলটা সেই দলিলটা তো লাগবেই, সাথে সাথে বাকি দলিলগুলা কিন্তু বায়া দলিল হিসেবে, আমরা যেটাকে বায়া দলিল বলি, সেই দলিলগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। কারণ রেকর্ডীয় মালিক আবুল, আবুলের কাছ থেকে আপনার কাছে জমিটা কীভাবে আসলো, আপনার প্রমাণ করতে হবে যে আবুলের কাছ থেকে পাইছে রহিম, রহিমের কাছ থেকে পাইছে করিম, এই 2টা দলিল, এখানে 2টা বায়া দলিল লাগবে। এই করিমের কাছ থেকে কিনছেন আপনি, এই আপনার দলিলটাও লাগবে, তাহলে 3টা দলিল কিন্তু এখানে লাগতেছে।
একটা জমির নামজারি করতে 10টা দলিলও লাগতে পারে, 20টা দলিলও লাগতে পারে, এমনকি অনেকগুলা কাগজ লাগতে পারে। আবার কোনো কোনো জমির নামজারি করতে শুধুমাত্র একটা দলিল হইলেই হয়ে যায়, কোনো জমির নামজারি করতে কোনো দলিলেরই দরকার হয় না, শুধুমাত্র একটা ওয়ারিশ সনদ দিয়ে হয়ে যায়। তো এই জন্য আমি বললাম যে একটা জমির নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে সেটা কিন্তু এক কথায় বলা সম্ভব না। তবে আমি যে কথাটা বলে দিলাম আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন। আপনার যদি ওয়ারিশ সম্পত্তিও হয়, দেখা গেল ওয়ারিশ সম্পত্তি আপনার বাবার সম্পত্তি, আপনার নামে নামজারি করবেন, আমি একটু আগে বললাম যে শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে করতে পারবেন। কখন করতে পারবেন? যখন আপনার বাবার নামে রেকর্ড থাকবে। দেখা গেল ওয়ারিশ সম্পদ কিন্তু আপনার বাবার নামে রেকর্ড নাই, আপনার বাবা কিনছে একজনের কাছ থেকে, সেই কিনছে আরেকজনের কাছ থেকে, সে কিনছে আরেকজনের কাছ থেকে, ওই যে অনেক বছর আগে যেই লোকের মালিক ছিল সেই লোকের নামে রেকর্ড আছে। 4-5 জন লোক পার হয়ে আপনার বাবার কাছে আসছে, তারপরে আপনি ওয়ারিশ হয়েছেন, কিন্তু কারো নামের রেকর্ড নাই, রেকর্ড হচ্ছে অনেক আগের লোকের নামে। সেই লোকের কাছ থেকে আপনার বাবার কাছ থেকে কাছ পর্যন্ত সম্পত্তিটা কিভাবে আসলো সেইটা আপনার আগে প্রমাণ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু বায়া দলিলগুলো লাগবে, যে রেকর্ডীয় মালিকের কাছ থেকে যার কাছে আসলো সেই দলিল লাগবে, তার কাছ থেকে আরেকজনের কাছে সেই দলিল লাগবে, তার কাছ থেকে আপনার বাবার কাছে আসলো সেই দলিলও লাগবে। তারপরে আপনার বাবার কাছ থেকে আপনি কিভাবে পাইবেন? ওয়ারিশ সনদের মাধ্যমে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে হবে যে কি কি কাগজ। আপনারা প্রচুর পরিমাণ প্রশ্ন করেন যে ভাই আমার জমি নামজারি করব কি কি লাগবে, আমার জমি নামজারি করব, আমি এইরকম জমি নামজারি করব কি কি লাগবে। তো আশা করি এই একটা বিষয় আপনি যদি মনে রাখেন যে রেকর্ডীয় মালিক সর্বশেষ রেকর্ড যার নামে আছে বা নামজারি যার নামে আছে, তারপর থেকে আপনার মাঝখান পর্যন্ত মানে তার কাছ থেকে আপনি জমিটা কিভাবে পাইছেন এটা প্রমাণ করার জন্য যা যা দরকার সেটা আপনি নিজেই বুঝবেন যে এটা প্রমাণ আমার কিভাবে করতে হবে। যদি দলিল দিয়ে আমি ক্রয় করি তাহলে দলিলটা দিব, আর যদি আমি ওয়ারিশ সূত্রে তাহলে ওয়ারিশ সনদ দিব। এই গ্যাপটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার নামে জমির নামজারি হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে জমির নামজারি করতে কি লাগবে এই প্রশ্ন আপনারা কখনোই করবেন না, কারণ এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।